স্বামী থাকা সত্ত্বেও একা একজন নারী। সবাই ভাবতো মায়া খুব সুখী। কারণ তার স্বামী আছে, সংসার আছে, মাথার উপর ছাদ আছে। কিন্তু কেউ জানতো না এই সংসারেই সে সবচেয়ে বেশি একা। বিয়ের পর প্রথম দিকে সবই ঠিক ছিল। কিন্তু সময়ের সাথে সাথে স্বামী রাকিব বদলে গেল। কথা কমে গেল, হাসি হারিয়ে গেল। অফিস, মোবাইল আর বাহিরের মানুষ। এই তিনটাই হয়ে উঠল তার আগ্রহ অধিকার। আর মায়া ধীরে ধীরে হয়ে গেল অপ্রয়োজনীয়। মায়া রাতে স্বামীর জন্য খাবার গরম করে রাখতো। অনেক রাত পর্যন্ত বসে থাকতো দরজার দিকে তাকিয়ে, কিন্তু রাকিব ফিরলে শুধু বলতো খেয়েছি। এই এক শব্দে ভেঙে যেত মায়ার বুক। একদিন মায়া অসুস্থ ছিল, জ্বরে শরীর কাঁপাচ্ছিল। তবুও সে নিজেই রান্না করলো। রাকিব এসে বলল, আজ আবার এত লবণ কেন? সেদিন মায়া আর কিছুই বলেনি, শুধু চুপচাপ চোখের পানি ফেলছিল। কষ্টটা সবচেয়ে বেশি লাগতো এই কারণে না, সে যে মার খেত বা গালি শুনতো, বরং কেউ তাকে গুরুত্বই দিত না। স্বামী থাকা সত্ত্বেও সে যেন বিধবার মতো জীবন কাটাচ্ছিল। একদিন মায়া নিজের ডায়েরিতে লিখলো, আমি মানুষ, কোনো আসবাবপত্র না। আমাকে ব্যবহার করা যায়, কিন্তু অনুভব করা হয় না। সেদিন রাতে সে স্বামীর পাশে শুয়ে থেকেও বুঝেছিল এই মানুষটার কাছে সে শুধু একজন দায়িত্ব, ভালোবাসা নয়। একদিন হঠাৎ মায়া বাড়ি ছেড়ে চলে গেল। চিৎকারও করলো না, সে শুধু ভেতর ভেতর নিঃশেষ হয়ে গেল। হাসিটা মুখে থাকলেও মনটা মরে গেল। রাকিব অনেক দেরিতে বুঝলো, একজন নারী যখন অভিযোগ করা বন্ধ করে দেয় তখন সে আর লড়াই করে না, সে হার মেনে নেয়। কিন্তু তখন আর কিছু করার ছিল না, কারণ মায়া তখনও ঘরে ছিল, কিন্তু তার মনটা অনেক আগেই চলে গিয়েছিল। মায়া ধীরে ধীরে বদলে যেতে লাগলো। আগে যে মানুষটা ছোট বিষয়েও হাসতো, এখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারতো না। চোখের নিচে কালি, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু কেউ দেখার সময় পেত না। সে আর কিছু চাইতো না, না নতুন শাড়ি, না ঘুরতে যাওয়া। শুধু চাইতো একটু কথা, একটু যত্ন, একটু প্রশ্ন, আজ দিনটা কেমন গেল। কিন্তু রাকিব কখনো বুঝতে শেখেনি, একজন নারীর সবচেয়ে বড় চাওয়া দামি কিছু না, বরং নিজের মানুষটার উপস্থিতি। একদিন মায়ার মা ফোন করে বলতেন, মা তোর গলাটা কেমন জানি লাগে, ঠিক আছিস তো? মায়া হেসে বলল, ভালো আছি মা। কিন্তু ফোন রেখে সে অনেকক্ষণ কাঁদলো, কারণ সে জানতো সে ভালো নেই, শুধু কাউকে বলতে নেই। রাতে রাকিব ঘুমিয়ে পড়লে মায়া জানালার পাশে দাঁড়িয়ে থাকতো, বাহিরের আলো দেখতো, মানুষের হাসি শুনতো, আর ভাবতো সব মানুষের জীবনে কি কেউ না কেউ থাকে, শুধু তারটাই কেন এমন শূন্য। একদিন সে সাহস করে বলছিল, আমি খুব একা অনুভব করি। রাকিব বিরক্ত হয়ে বলছিল, এইসব নেগেটিভ কথা বাদ দাও। সেই দিন মায়া বুঝে গিয়েছিল, যার কাছে নিজের কষ্টই বিরক্তিকর, তার কাছে আর কিছু চাওয়া যায় না। তারপর মায়া চুপ হয়ে গেল, খুব চুপ। রাকিব ভেবেছিল ঝামেলা কমেছে, সংসার শান্ত হয়েছে, কিন্তু সে জানতো না এই শান্তি আসলে ঝড়ের আগে নিস্তব্ধতা। মায়া আর কাঁদতো না, আর অভিযোগ করতো না। সে শুধু নিজের ভেতরে নিজেই মরে যাচ্ছিল। কিছু মানুষ শরীর নিয়ে সংসারে থাকে, কিন্তু মন নিয়ে বিদায় নেয়।